বন্ধুরা, শুরু হচ্ছে শ্রী শ্রী অগ্রহায়ণ কালী পূজা। কমলপুর ইয়ং স্পোর্টিং ক্লাব। আপনারা প্রত্যেকেই জানেন এই গত 2-3 বছরে আপনারা প্রত্যেকেই চিনে গেছেন কমলপুর কোথায়। কমলপুর ইয়ং স্পোর্টিং ক্লাবের ঠিক উল্টো দিকে নতুন কালী মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। 2024-এ 33 বছরে পা দিল এই পুজো। অনেক কিছু আয়োজন করা হয় এই অগ্রহায়ণ কালী পূজায়। তার কি অনুষ্ঠান হবে আপনাদের জানিয়ে দিই এবং আপনাদেরকে জানিয়ে রাখি আগাম শুভেচ্ছা এবং আমন্ত্রণ কমলপুরবাসীর জন্য এবং সারা দুর্গাপুরবাসীর জন্য। আমাদের এই বছরে 33 বছরে পদার্পণ করলাম শ্রী শ্রী অগ্রহায়ণ কালী পূজা। আমরা 29 তারিখে ভোরবেলায় অজয় নদী থেকে জল আনবো এবং মায়ের শিলামূর্তি প্রতিষ্ঠা হবে ওই দিনকে সকালেই, এবং ওই দিন সন্ধ্যা 7 ঘটিকায় আমাদের বাউল প্রতিযোগিতা, বাউলের অনুষ্ঠান আছে, এবং 30 তারিখ আমাদের দুপুর 3 ঘটিকায় অঙ্কন প্রতিযোগিতা, এবং 30 তারিখ 9:30টায় আমাদের মায়ের পুজো অনুষ্ঠিত হবে। সকলকে আসার জন্য অনুরোধ করছি। এবং 1 তারিখে রবিবার আমাদের সকাল 11টায় নয়ন সেবা শুরু হবে এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠান আছে, এবং দুপুরবেলাতে ওই দিনকেই কুইজ প্রতিযোগিতা আছে। তারপর রাত্রি 7 ঘটিকায় আমাদের কলকাতা দলের যাত্রাপালা রাজবেশে ভিখারি সম্রাট, অনেক ব্যানার্জি রচিত ও অভিনীত। এবং 2 তারিখে আমরা বিভিন্ন প্রতিযোগিতা রেখেছি। এছাড়াও সন্ধ্যা 7 ঘটিকায় আবার যাত্রাপালা। আমি প্রতিশোধের বিজ্ঞাপন, প্রবালী বসু ও তুষার ঘোষ অভিনীত। এবং 3 তারিখে রয়েছে এক বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠান, অর্কেস্ট্রা, ঠিক সন্ধ্যা 7 ঘটিকায়। এবং 4 তারিখেও আমাদের মায়ের শোভাযাত্রা বিসর্জন হবে। সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এইটুকুই। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাই, আপনারা অবশ্যই আসবেন। রাস্তা খুবই সোজা। আপনারা প্রত্যেকেই কমলপুর পূর্বাঞ্চলে এই বছরে কালী পূজায় ভুতুড়ে ট্রেন ভার্সেস কিংকং দেখতে এসেছিলেন। ঠিক যেখানে আপনারা গাড়ি পার্কিং করেছিলেন, ঠিক সেইখানে এই পুজোটি অনুষ্ঠিত হবে এবং আপনারা সেখানেই যাত্রাপালা বিভিন্ন অনুষ্ঠান কিন্তু দেখতে পাবেন। এবং তার সাথে সাথে বলে রাখি, আপনারা ভিডিওটি যে প্ল্যাটফর্মে দেখছেন, অর্থাৎ ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, যেখান থেকে দেখছেন ফলো করে নেবেন, সাবস্ক্রাইব করে নেবেন। কেন কি দুর্গাপুরের ইউটিউব চ্যানেল আপনাদের পছন্দের চ্যানেল, আপনাদের পছন্দের ফেসবুক পেজ। থ্যাংক ইউ সো মাচ।